প্রিয় দর্শক মন্ডলী, আমি এখন হাজির হয়েছি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগা ইউনিয়নে। স্বপ্নচুয়া ফ্রেন্ডস ক্লাব নামে একটি সংগঠন। এই সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন, আমি একটু তাদের সাথে কথা বলবো। প্রায় 1200 মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন এবং উপহার সামগ্রী দিয়েছেন। আসলে এই যে আপনাদের উদ্যোগ, এটি কিভাবে, আপনার অনুপ্রেরণা কিভাবে শুরু করেছিল? এটা আমাদের স্বপ্নচুয়া ফ্রেন্ডস ক্লাব 2002 সাল থেকে প্রতিষ্ঠা। আমাদের বন্ধু বান্ধব দেশে দেশে দেশের বাইরে প্রবাসে আছে আমাদের বন্ধু বান্ধব। আমরাও দেশের বাইরে থাকি, ঢাকাতে থাকি, গ্রামে। আমাদের এই করগাঁও হাই স্কুলের আমরা লেখাপড়া করেছি। আমরা সব বন্ধু সার্কেল মিলে আমাদের এই ক্লাব প্রতিষ্ঠাতা। আমাদের ক্লাব প্রতিষ্ঠাতা 15 জন সদস্য আছে। এখান থেকে আমরা আজকে 96 জন সদস্য। সবাই আমরা বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই সবাইকে নিয়ে আছি। এর মধ্যে আমাদের এই প্রতিষ্ঠাতা সভাপতি এই যে আমার বন্ধু রাজীব। আমরা আমরা চাই এই করগাঁও ইউনিয়নের যত দরিদ্র লোক আছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সকল লোকদেরকে সহযোগিতা করতে চাই এই ক্লাব থেকে। এই শিক্ষার হার যেন আরো বৃদ্ধি হয় এবং যারা টাকার অভাবে শিক্ষা নিতে পারছেন না তাদেরকেও আমরা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব আমাদের ক্লাবের পক্ষ থেকে। আমরা চাই যে সমাজে হতদরিদ্র যারা আছে তারা যেন শীতে কষ্ট না করেন। তাই শীতবস্ত্র আজকে 1200 লোকের শীতবস্ত্র দিয়েছি। আমরা ভবিষ্যতে এটা যেন 5000 বা 10,000 দিতে পারি আমাদের ইউনিয়নে, সারা কটিয়াদী থানার মধ্যে, সেই দোয়া আপনারা করবেন। এবং আমি ইউনিয়নবাসীর কাছে, সকলের কাছে যারা প্রভাবশালী আছেন তাদেরকে মানে বলবো, আপনারা সবাই, সবার অনেক সংগঠন আছে আমাদের এই ইউনিয়নে, তো তবে এইসব কর্মকাণ্ড খুব কম দেখা যায়। আপনাদের মাঝে একটা ব্যতিক্রমী চিত্র দেখলাম যে আপনারা যারা সদস্য রয়েছেন, আপনারা নিজ উদ্যোগে নিজের অর্থায়নে নিজের পকেটের টাকায় মানুষের সেবা করছেন। আসলে এই যে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই যে আজকে আপনারা যে 1200 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন, আপনাদের আর কি কি কর্মসূচি আছে? আমরা 2002 সালে এই করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের যে বেস, তখন থেকেই আমরা স্কুল লাইফ থেকেই বিভিন্নভাবে সামাজিক কাজ গোপনে আমরা করে গেছি। আমরা আস্তে আস্তে এটা বড় পরিসরে করার প্রক্রিয়া আমরা যাচ্ছি। আমি এলাকাবাসীর কাছে দোয়া চাই। আমরা আজকে 1200+ মানুষকে শীতবস্ত্র হিসাবে চাদর প্লাস শীতের টুপি আমরা প্রদান করতে পেরেছি। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ক্লাবের সম্পূর্ণ নিজেদের অর্থায়নে আমরা এই অনুষ্ঠানটা অসাধারণ। দর্শক শুনলেন, নিজ অর্থায়নে, কারো কাছ থেকে চাঁদা তুলে নয়, নিজ অর্থায়নে এইভাবে মানুষের সেবা করা, আর্থ মানবতার সেবায় কাজ করা কজনের সামর্থ্য আছে? এই যে ভাই, আপনারা যারা সংগঠনে আছেন, আসলে আপনাদের আজকের কর্মকাণ্ড দেখে আমি রীতিমতো কিন্তু অ্যামিউজড হয়ে গেছি। সমাজের অন্য আরো যারা যুবক আছে তাদের কাছে কি বার্তা দিতে চান? আমরা সমাজের অন্যান্য যুবক কাছে বার্তা দিতে চাই, আমাদের সংগঠনটি 100% মাদক মুক্ত। আমাদের সংগঠনটি সেবামূলক। আমরা চাই অন্যান্য যুবকরা আমাদের দিকে অনুপ্রাণিত হয়ে তারা ওই ধরনের সংগঠনে আসুক এবং সমাজে যারা মাদক সেবী আছে তাদের বিরুদ্ধে আমরা যেমন যাব, মাদক নির্মূলে করব, ব্যবস্থা নিব, তেমনি অন্যান্য যুবকরা যারা আছে আমরা চাই তারা বিভিন্ন রকমের সামাজিক কর্মে এগিয়ে আসলে হয়তো সমাজ উন্নতি সম্ভব। আপনাদের এই যে মহতি উদ্যোগ, সমাজের মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছেন, কেমন লাগছে এটা করে? প্রথমে জানাতে চাই আমরা যে স্বপ্নচুয়া ফ্রেন্ডস ক্লাব, আমরা 2002 সালে যখন আমরা এই এসএসসি পরীক্ষা দিই, তখন থেকে আমরা যখন আর্থিক আমাদের কোনো ইনকাম ছিল না, এই 100 টাকা 500 টাকা করে, তখনই আমরা অসহায় হতদরিদ্র মানুষের মাঝে আমরা এই সেবাটা দিয়ে আসছি। যখন আমরা আজকে বড় হয়েছি, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, আমরা ওই প্ল্যান থেকে একটা সংগঠন আর জোরালো করে একটা ক্লাব নিছি। ওই কার্যালয় থেকে আমরা এই প্রতি বছর এই হতদরিদ্রের মাঝে 400-500 ত্রাণ বিতরণ অথবা ঈদ প্রোগ্রামে খাবার সামগ্রী দিয়ে থাকি। তো এই বছর আমাদের প্রোগ্রামটা একটা বিশাল আকারে বড় করে করছি, এলাকার সহযোগিতা পাইছি। এখানে বিশেষ অবদান হচ্ছে আমাদের ক্লাবের যে সম্মানিত অর্থ উপদেষ্টা আজিজুল হক মন্টু, হ্যাঁ, এবার বিদেশে যারা আছেন তামজিদ কুরাশি, লুকমান খান, রফিকুল ইসলাম, জুয়েল, শরাফত আলী, ওয়াসিম, আরও অনেকের নাম জানা, আমি আসলে সবার নাম বলতে পারতেছি না এই মুহূর্তে। এবং ক্লাবের যে সভাপতি, উনিকে যদি আর্মি পার্সন, উনি খুব অ্যাক্টিভ এবং পরিচয়ী মানুষ। ওনার সহযোগিতা এবং এখানে যারা উপস্থিত এবং যারা উপস্থিত নাই, সবার সহযোগিতা কিন্তু আজকের এই প্রোগ্রামটা আমরা সাকসেস করতে পারছি। এলাকার সবার মুখে একটা ছিল যে এত বড় আয়োজন, 1200+ তোমরা কীভাবে সম্ভব করবা? এলাকার চেয়ারম্যান ব্যক্তিরা যারা, ওনারা এটা বলছিলেন। আমরা আসলে আমাদের অক্লান্ত পরিশ্রম, দীর্ঘ 1.5 মাস প্ল্যানের পরে আজকে আমরা এই করগাঁওর মাটিতে এই হাই স্কুলে আমরা একটা মানবিক প্রোগ্রাম হতে সহযোগিতা করতে পারছে বলে আমরা আজকে। অসাধারণ। দর্শক, আসলে ওনার কথা শুনে শেষ করা যাবে না। যারা পৃথিবীতে এইভাবে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করে, তাদের কথা যদি
দিনরাত শুনি, তারপরও শেষ হবে না, কারণ তাদের ভেতরটা থাকে মানবিকতায় পরিপূর্ণ। এরা যারা রয়েছেন, এই যে এদের আসলে শ্রদ্ধায় রাখতে হয়, কারণ ওনারা কোনো টাকার নেশায় নয়, কোনো ধান্দায় নয়, কোনো জনপ্রতিনিধি হওয়ার ধান্দায় নয়, ওনারা করছেন আর্ত মানবতার সেবায় এবং মানুষের কষ্ট লাগবে। বিশেষ করে এই করগাঁও এলাকা কটিয়াদির মধ্যে একটি রিমোট এরিয়া, কিন্তু আমরা যেটা জানি, তো এই এরিয়ার মানুষের সেবায় যারা আসলে সেবা করছেন, এই এলাকার শিক্ষিত মানুষজন স্বপ্ন ছোঁয়া নামে সংগঠন করেছেন। আমি আপনাদের সমাজের কাছে বার্তা দিতে চাই যে শুধু এই করগাঁওই যেন সীমাবদ্ধ না থাকে এবং সমস্ত দুনিয়ার মানুষ যেন ওনাদেরকে দেখে যেন শিক্ষা নেয়। এভাবেই এগিয়ে আসতে হবে মানুষের সেবায়। আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।